এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশ এবং নেইবার কান্ট্রি হিসেবে ভারতের ভবিষ্যৎ সম্পর্কটা কি হতে পারে, কেমন হতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় যে এগুলো ফর দ্য টাইম বিং, এগুলো হয়তো যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার স্বার্থ ম্যাক্সিমাইজ করার জন্য কেউ কেউ হয়তো কার্ড প্লে করছেন, কিন্তু মানুষে মানুষে এই দুই দেশের মানুষে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটি হচ্ছে প্রধান সম্পর্ক। আসলে আমাদের যেটি হয়েছে, আমাদের বিভিন্ন ভুলভ্রান্তি ঘটেছে আমাদের বিভিন্ন সময়ে। আমরা যে ভারত রাষ্ট্রের দিক থেকেও যদি আপনি দেখেন, তাহলে কিন্তু মানুষের সাথে সম্পর্কের জায়গাটি কিন্তু সম্প্রসারিত হয়নি। আবার সেটি না হওয়ার কারণেই যে আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। এখন হয়তো ফর দ্য টাইম বিং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। হঠাৎ করে কেন এই বিষয়টা? হঠাৎ করে একটা পরিবর্তিত পরিস্থিতি, এটা তো আপনাকে বুঝতেই হবে যে আমাদের দেশে একটা পরিবর্তিত পরিস্থিতি, ইন্ডিয়াতে নির্বাচনের বিষয় থাকে এবং আমরা জানি যে এই সমস্ত কার্ডগুলো সবসময় নির্বাচন কেন্দ্রিকতাকে নির্বাচনকে কেন্দ্র করে ব্যবহার করা হয় তাদের পলিটিক্যাল ইয়ের কারণে। তো সেটা নরেন্দ্র মোদী ওখানে আপনার কত, এটা থার্ড টার্ম না, এটা থার্ড টার্ম চলছে। তো থার্ড টার্ম ওনার তো এমনিতেই এক ধরনের পরিস্থিতি আছে। তো এগুলো যে ব্যবহৃত হয় না তা কিন্তু নয়। এখন যেটা আমাদের রিয়াজ ভাই বলছিলেন যে ইন্ডিয়াতে যে অনেক ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু আসলে ওই পলিটিক্যাল ইন্টারেস্টকে কেন্দ্র করেই হয়তো হয়েছে। নরেন্দ্র মোদী তো নির্বাচিত হওয়ার আগে তো আমেরিকাতে উনি নিষিদ্ধ ছিলেন, তাই না? ওনাকে তো তারপরে তো উনি নির্বাচিত হয়ে ওখানে কিভাবে গেলেন। তো আমাদের যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই দুই দেশের সম্পর্কে আসলে রাষ্ট্রীয়ভাবে কিছুটা টানাপোড়েন তৈরি হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে কিছুটা টানাপোড়েন তৈরি হচ্ছে। আমরা যেটা দেখছি যে আমাদের এখানে কিছু হলি, ইন্ডিয়ার মতো এত বড় রাষ্ট্র, তাদের তো এত তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর মতো কিছু থাকার কথা নয়। কারণ ওনাদের তো অনেক কূটনৈতিক চ্যানেল আছে, কিন্তু পাবলিকলি গণমাধ্যমে যেভাবে ওনারা অ্যাড্রেস করতে চাচ্ছেন বিষয়টা, সেটা থেকেই বোঝা যায় এটার পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, যে রাদার দ্যান হ্যাভিং গুড রিলেশনস উইথ দি নেবারিং কান্ট্রি। কারণ নেবারিং কান্ট্রির সাথে গুড রিলেশনস নির্মাণের জন্য বিভিন্ন মেকানিজমে কিন্তু আপনি সেই মেসেজ দিতে পারেন, কিন্তু সেটা না হয়ে এই গণমাধ্যমকে টুল হিসাবে ব্যবহার করা, প্রোপাগান্ডা মেশিন হিসাবে ব্যবহার করা, তার মধ্য দিয়ে বোঝা যায় যে বিষয়টাকে আরও সামনে নিয়ে যাওয়া। তো আমি যেটা আমার বিবেচনায় মনে হয় সেটা হচ্ছে যে আপনার এই কিছু সময়ের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কিছুটা টানাপোড়েন আমরা দেখছি, বিবৃতি পাল্টা বিবৃতি, অনেক ন্যাক্কারজনক ঘটনা ওখানেও ঘটেছে। বাংলাদেশেও প্রতিক্রিয়া দেখাবে না তা তো নয়, দীর্ঘ সময় হয়তো বাংলাদেশ প্রতিক্রিয়া দেখাতে পারেনি। সেই না দেখাতে পারার কারণ ওনাদের মধ্যে এক্সপেকটেশন অনেক হয়তো তৈরি হয়েছে, যে এক্সপেকটেশন এখন আর পরিপূর্ণ হচ্ছে না। তো সেই জায়গা থেকে ওনাদের রাগঘষাও তৈরি হতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আসলে সেটা আছে। কিন্তু মানুষের যোগাযোগ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, মানুষের যোগাযোগের বিষয়গুলো কিন্তু ব্যাহত হওয়া উচিত না। এই যে বিচার বিষয় বা অন্যান্য যে বিষয়গুলো আছে, হয়তো সেফটি সিকিউরিটি বিষয়গুলোকে অ্যাড্রেস করে এই বিষয়গুলো মুক্ত হওয়া দরকার। কারণ এই দেশের 17-18 কোটি মানুষ, ইন্ডিয়ার এই প্রায় 150 কোটি মানুষ, এখানে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছুতে মিল আছে। তো সেই মানুষের যোগাযোগের বিষয়গুলো যত সম্প্রসারিত হবে, যত ইজি হবে, দ্রুত, তত এই সমস্ত বিষয়গুলো ডাইলুটেড হয়ে যাবে। অনেক ধন্যবাদ।